HTTPS সম্পর্কে ধারণা রাখি। আপনি হয়তো দেখেছেন বা আপনারা জানেন যে যখন আমরা কোনো ব্রাউজারে যখন HTTPS কমিউনিকেশন দেখি বা HTTPS কমিউনিকেশন প্রোটোকল ইউজ করে যদি কোনো কানেকশন বিল্ড করি এবং সেখানে যদি একটা প্যাডলক থাকে, তখন আমরা মনে করি যে সেই কমিউনিকেশনটা 100% সিকিউর। তো এখানে আপনার দুইটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছিল যে এখানে HTTPSটা কি এবং এই প্যাডলকটা আমাদের কি সিগনিফিক্যান্ট রোল প্লে করতেছে, যার কারণে আমরা এই দুইটা থাকার ফলে আমরা মনে করি যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা রয়েছে সেটা সিকিউর। তো এটা বুঝতে হলে আমাদের বেসিক্যালি HTTPS এর আগের ভার্সন HTTP সম্পর্কে বেসিক আইডিয়া রাখতে হবে। এর কারণ হচ্ছে হলো HTTP এর আপডেট ভার্সন হচ্ছে হলো HTTPS, যেখানে আমরা দেখতে পারতেছি যে HTTP এর সাথে যদি আমরা SSL সার্টিফিকেট অ্যাড করে দিই তাহলে আমরা একটা আপডেটেড ভার্সন পেয়ে যাই, সেটা হচ্ছে হলো কি HTTPS। এখানে আমরা বলে রাখি যে SSL এর ফুল ফর্ম হচ্ছে হলো সিকিউর সকেট লেয়ার। বিভিন্ন এক্সামে চলে আসে যে SSL এর বা ভাইভাতে আমাদের জিজ্ঞেস করে SSL এর ফুল ফর্ম কি, সেটা হচ্ছে হলো সিকিউর সকেট লেয়ার। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে কীভাবে HTTP থেকে HTTPS আমাদের কি করে সিকিউর কানেকশন প্রোভাইড করে। তো HTTP বা HTTPS যেটাই হোক না কেন, এটা হচ্ছে একটা প্রোটোকল। সার্ভারের সাথে যে ক্লায়েন্ট সার্ভারের সাথে যেইভাবে কমিউনিকেশন করবে সেটা সেই প্রোটোকল বা রুল সেট করে দেওয়া। তো এই প্রোটোকল মানে HTTP প্রোটোকলে আমরা দেখতে পারতেছি যে সার্ভার যখন ক্লায়েন্টের সাথে কোনো কমিউনিকেশন করবে, এই যেখানে দেখেন, বা ক্লায়েন্ট যখন সার্ভারের সাথে কোনো কমিউনিকেশন করবে তখন সে জাস্ট তার ইনফরমেশনগুলো সার্ভারকে দিবে এবং সার্ভার তার ইনফরমেশনগুলো ইউজারকে দিবে। তো এইখানে তারা যে ইনফরমেশনগুলো পাস করে সেটা বেসিক্যালি কি থাকে, সেটা প্লেন টেক্সট আকারে থাকে। অর্থাৎ ইউজার যদি সার্ভারকে লিখে পাঠায়, এই কমিউনিকেশন লিঙ্ক অর্থাৎ যে লিঙ্কের মাধ্যমে বা যেটার মাধ্যমে তারা কি ইন্টারনেট, সচরাচর আমরা ইন্টারনেট ইউজ করি তাই না সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য, তখন ইউজারের মেসেজটা যেটা ছিল এই মেসেজটা ইন্টারনেটেও আকারেই যাবে এবং সার্ভারের কাছে আকারেই পৌঁছাবে। তো এখানে আপনি যা লিখছেন তাই সার্ভারের কাছে যাচ্ছে। এর ফলে কি হতে পারে, এর ফলে মাঝখান থেকে যদি কোনো হ্যাকার অ্যাটাক করে এবং ইন্টারনেট বা কমিউনিকেশন লিঙ্ক থেকে যদি আপনার ইনফরমেশনগুলো রিট্রিভ করে নিতে পারে, সেই ক্ষেত্রে সে কিন্তু ইজিলি জানতে পারবে যে আপনি সার্ভারের কাছে কী রিকোয়েস্ট করেছেন এবং সার্ভার আপনাকে কী ধরনের মেসেজ পাঠাচ্ছে, A to Z আপনি জানতে পারবেন। জিনিসটা এভাবে চিন্তা করতে পারেন, আপনার যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থাকে, আপনি আপনার ফ্রেন্ডকে কী মেসেজ পাঠাচ্ছেন মাঝখান থেকে সে সম্পূর্ণ সব কিছু জানতে পারছে যদি আপনি HTTP প্রোটোকল ইউজ করে থাকেন। তাহলে কি হচ্ছে, এখানে একটা সিকিউরিটি ইস্যু চলে আসছে। অন্যদিকে আমরা যদি HTTPS প্রোটোকল ইউজ করি, সেখানে আমরা দেখতে পারতেছি যে ইউজার যখন সার্ভারকে কোনো মেসেজ দেয় বা সার্ভার যখন ইউজারকে কোনো মেসেজ দেয় তখন একটা ইনক্রিপশন মেথড ফলো করা হয়। অর্থাৎ ইউজার যেই মেসেজ পাঠাবে সেই আকারেই সার্ভারের কাছে পাঠানো হবে না, সেটাকে একটা কোনো ইনক্রিপশন মেথড ফলো করে ডাটাটাকে চেঞ্জ করে ফেলা হবে এবং সেটা সার্ভারের কাছে যাবে এবং সার্ভার কী করবে, সেই ডাটাটাকে ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করার পরে ইউজার কী ধরনের রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা সম্পর্কে সে জানতে পারবে। সিমিলার অ্যাপ্রোচ সার্ভার আর ইউজারের ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানে মাঝখান থেকে যদি কোনো অ্যাটাকার অ্যাটাক করে সেই ক্ষেত্রে কিন্তু সে জানতে পারবে না যে আপনি কী ধরনের রিকোয়েস্ট করেছেন বা সার্ভার আপনাকে কী ধরনের মেসেজ পাঠিয়েছে। এর কারণটা হলো ইনক্রিপশন মেথড আমরা ফলো করেছি। জিনিসটা এরকম যে দেখবেন যে কি হোয়াটসঅ্যাপে বলা যায় কি 100% ইনক্রিপ্টেড, ইউর ডাটা ইজ 100% ইনক্রিপ্টেড। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডকে যেই মেসেজটা পাঠান সেটা প্রথমে ইনক্রিপ্ট করা হয়, তারপরে আপনার ফ্রেন্ডের কাছে পাঠানো হয়। আপনার ফ্রেন্ডের কাছে যখন এটা পৌঁছায় তখন অটোমেটিক্যালি এটা ডিক্রিপ্ট হয়ে যায় এবং জিনিসটা শুধু আপনার ফ্রেন্ডই জানতে পারে। মাঝখান দিয়ে যদি কেউ আপনার মেসেজটা রিট্রিভ করে সে কিন্তু বুঝতে পারবে না, কারণ সেটা ইনক্রিপ্ট আকারে আছে, আপনার ভিতরে যে ডাটাগুলি ছিল সেটা সম্পূর্ণ এখন চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই আমাদের কি করে HTTP এর আপডেট ভার্সন যেটা চলে কি HTTPS অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটা আমাদের সিকিউরিটি প্রোভাইড করে কমিউনিকেশনের সময়।